আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটা খুবই কমন টপিক নিয়ে ডিসকাস করব। যদিও টপিকটা কমন, অনেকেই এই প্রশ্নগুলো আমাকে বারবার জিজ্ঞেস করে যে ভিজিটর ভিসা কেন এত রিফিউজ হচ্ছে। আমাদের ক্যানাডাতে এই গত 6 মাস ধরে ইমিগ্রেশন ইন জেনারেল একটু স্ট্রিক্ট হয়ে গেছে। সব কাজ শুধু করাভাবে চেক হচ্ছে। ইমিগ্রেশনের যে ইনটেক কতজন মানুষ ওরা নিবে এটা একটু কন্ট্রোল হচ্ছে। তো বিশেষ করে ভিজিটারদের জন্য একটু টাফ এখন, কিন্তু তারপরেও যে আপনি যে আসতে পারবেন না ভিজিটার হিসাবে, ওটা তেমন কোনো বিষয় না। আপনার কিছু জিনিস খুব কেয়ারফুল চেকে রাখতে হবে। এর মধ্যে একটা হচ্ছে যে আপনার হোম টাইস কতটা স্ট্রং। আপনি যে ক্যানাডা থেকে আবার দেশে ফিরে যাবেন, এটা ভিসা অফিসার ইভ্যালুয়েট করবে। আর সেটার জন্য আপনার ভালোভাবে এভিডেন্স সহ, প্রমাণ সহ এটা ভিসা অফিসারের কাছে আপনার প্রস্তুত করতে হবে। হ্যাঁ, তারপর ফান্ডিং এর বিষয়টা আছে, কতদিন থাকবেন, তাছাড়া আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনের হিস্ট্রিটা কিরকম এটাও ওরা দেখবে, সোর্স অফ ইনকাম দেখবে। আর যদি আগের কোনো মিসরিপ্রেজেন্টেশন বা কোনো ক্রিমিনাল হিস্ট্রি থেকে থাকে, সেটাও ইফেক্ট করবে যে কিভাবে আপনি আপনার কেসটাকে প্রেজেন্ট করেছেন এবার। আর তাছাড়া অনেকে জিজ্ঞেস করে যে ট্রাভেল হিস্ট্রি কি ম্যাটার করে কিনা। অ্যাকচুয়ালি করে। আপনি যদি ভালো ট্রাভেল হিস্ট্রি থাকে, আপনার ভিসা অ্যাপ্রুভ হওয়ার চান্সেস অনেক হাই। এছাড়া হলো মেডিকেল ইলনেস মধ্যে অনেকে বলে আমার যদি মেডিকেল কন্ডিশন থাকে, ডিপেন্ড করে কিরকম মেডিকেল কন্ডিশন আপনার। ক্যানাডাতে আমরা দেখি আপনার যদি এরকম কোনো মেডিকেল কন্ডিশন থাকে যেগুলা আমাদের ওয়েবসাইটে লিস্টেড আছে, ওগুলোর মধ্যে যদি আপনি পড়েন বা যেগুলোর কারণে আমাদের ক্যানাডিয়ান মেডিকেল ইনস্টিটিউশনের উপর আপনার বা আমাদের যে মেডিকেল ফ্যাসিলিটির উপর আপনার যদি ওরকম কোনো ভার হয়ে যায়, তাহলে আপনি ইনএডমিসেবল হয়ে যাবে। তাহলে এটাকেও ব্যাকআপ দেওয়ার সিস্টেম, এটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, তো এটা আপনার সাথে বিস্তারিত আলাপ করতে পারেন। এছাড়া যদি আপনার কোনো জেনারেল কোনো প্রশ্ন থাকে ভিজিটর ভিসা নিয়ে বা অন্য কোনো ইমিগ্রেশন রিলেটেড বিষয় নিয়ে, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি RCIC দেলোয়ার হক সবসময় আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম।